মটন সেই সব সত্যি অনেক মজা। তোকে যে আমি 2 সপ্তাহ ধরে বলতেছি আমাকে ফুচকা খাওয়ানোর কথা, তুই সবসময় শুধু বলিস যে তোর কাছে টাকা নেই টাকা নেই। এখন টাকা কই থেকে আসলো? তুই মিথ্যা কথা বললি কেন? তুই তো এই কথা বললি 2 দিন আগে, এখন তুই 2 সপ্তাহের কথা কেন বলতেছিস? আমি জাস্ট প্রমাণ করলাম, আমি বারবার বলা পড়ো তুমি আমাকে খায় না, কিন্তু বান্ধবীর বেলা কই থেকে টাকা আসলো? নিশ্চয়ই তুমি আব্বার পকেট থেকে টাকা চুরি করছো না? ছি জুই, রাইনা তোমার বড় ভাই, তার সম্পর্কে এসব আজে বাজে কথা কিভাবে বলতেছো? বড় ভাই দেখেই তো বলতেছি, কারণ তুমি জানো না ভাইয়া যে বেকার, কোনো চাকরি বাকরি নাই, তাহলে তোমাকে খাওয়ানোর জন্য টাকা কই থেকে পায়? আর তুমিও আমার মতো একটা মেয়ে, মেয়ে বলেই বলছি, আমি চাই না অন্য একটা মেয়ে ঠকে যাক। ঠকে যাক মানে? কি আজে বাজে কথা বলছো? কিসব আজে বাজে কথাগুলো তোমার কাছে এখন মনে হচ্ছে? শুনো, তোমার জায়গায় আমি থাকলে আমার কাছে এই কথাগুলো আজে বাজে মনে হতো, কিন্তু তুমি আমার কথাগুলো কুল মাইন্ডে ভেবে দেখো। আর রাহিন ভাই যদি এখন তোমাকে বিয়েও করে, তোমাকে কি খাওয়াবে কি পড়াবে তুমিই বলো। আর শুনো আপু, তুমি আগে ভাইয়াকে একটা চাকরি করতে বলো, তারপর না হয় প্রেম ভালোবাসা বিয়ে শাদী, তাই না? তুমি এখন ভেবে দেখো, এখনো কিন্তু তোমার কাছে অনেক সময় আছে। এই তুই চুপ করবি? প্রয়োজনে তোকে আমি আরো 1 প্লেট ফুচকা খাওয়াবো, তাও তুই তোর পক পক বন্ধ করে এখান থেকে যা। ঘুষ দিয়ে তুমি জুইকে কিনতে পারবা ভাবছো? ভুল ভাই ভুল তুমি। আর হ্যাঁ, তোমার কাছে আমার কথাগুলো এখন তেতোই লাগবে। রাহিন, আমি যাচ্ছি, তোমার ফুচকা তুমিই খাও। আসি। তোর এখন শান্তি হইছে? না এখনো না, পিকচার আভি ভি বাকি হ্যাঁ মেরা ভাই। অল্পতে কে পেকেছে সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে মিস্টার রাহিন চৌধুরী। এই তুই কি আমার বোন নাকি অন্য কিছু? নিশ্চয়ই আমি আগের জন্মে কোনো বড় পাপ করছিলাম, এই জন্য আল্লাহ তোর মতো একটা বোন আমারে দিছে। তুমি ভুল বলতেছো ভাইয়া, আগের জন্মে নিশ্চয়ই তুমি 2-1টা ভালো কাজ করছো, যার কারণে তুমি এই যে আমার মতো একটা বোন পাইছো। জুই চৌধুরী মেইনটেইনস টাইম, কারণ সে জানে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। বুঝছি বুঝছি, ম্যান ইজ মর্টাল হইছে। এটা ম্যান ইজ মর্টাল হবে না রে ভাই, এটা হবে টু আর ইজ হিউম্যান গাধা। আচ্ছা ভাই, তুমি মাস্টার্স পাস করছো কেমনে? তুই কিন্তু এখন মাইর খাবি। তোর আমি বলছি এইটার মানে ওইটা। ভাই এইটা ওইটা বাদ দাও, আগে বাসায় যাও তুমি। বাসায় আবার কি জটলা পাকাইছিস তুই? বাসায় কি জটলা পাকাইছি তুমি কি এখানে বসে সেটা দেখতে পারবা? সেটা তো তুমি বাসায় গেলেই দেখতে পারবা। যাও আগে বাসায় যাও ভাই, আমি গেলাম। আল্লাহ, এটা তুমি এবার কি বোন দিছো? একটা ভাই দিলেও তো পারতা। এই আমাকে তো ছোটখাটো বাস না দিলে পেটের ভাত হজম হয় না, তাই না? এখন থেকে ছোটখাটো আর বাস দিব না, বড় বড় বাস দিব। সেই সকালের সাবজেক্ট নিয়ে রাত অব্দি পড়ে আসিস, তুই কখনোই ভালো হবি না, তুই কখনো সামনেও আগাতে পারবি না ভাই। এই তুই এত পাকনামে হলি কবে থেকে বলতো? যেদিন থেকে তোর বোন হইছে ওই দিন থেকে। আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ তোরে আমার বোন কেন বানাইছে? আল্লাহ কি আর কাউরে দেখতে পারলো না? মা হলে মনে হয় ভালো হতো, তাই না? যখন তখন ঝাঁটা ঝুটা নিয়ে তোকে শাসন করতে পারতাম, পিটাইতেও পারতাম ইচ্ছা মতো। তুই বড় ভাই হয়ে ভুল করছিস, এর জন্য তোরে আমি এখন কিছুই বলতে পারি। তুই আমাকে নিয়ে এইসব চিন্তা করিস? তোমাকে নিয়ে কি বা ভালো চিন্তা করব? তুমি কি এগুলো ডিজার্ভ করো নাকি? তুমি এগুলো ডিজার্ভই করো না। আচ্ছা এত পাকা পাকা কথা না বলে মন দিয়ে পড়াশোনা কর, নইলে পরীক্ষায় কিন্তু বড় বড় আন্ডা পাবো। পড়তেই তো বসছি, সে কখন থেকে তুমি বকবক করতেছো। তাহলে আসো আর একটু বকবক করে আমাকে ইংলিশটা একটু বুঝাই দিয়ে যাও। আচ্ছা আমাদের রাষ্ট্রভাষা কি বলতো? বাংলা। শুধু রাষ্ট্রভাষা না, আমাদের তো মাতৃভাষাও বাংলা। তুই সেই বাংলা ভাষা রেখে সকাল থেকে ইংরেজি নিয়ে প্যান প্যান করতেছিস, ব্যাপারটা কি তোর? কিরে তোরা কি করিস? এই তো বাবা। কিরে তোরা কি শুধু ঝগড়াই করবি? হ্যাঁ, তোদের ঝগড়ার সাউন্ড শুনে আমি পাশাপাশি দৌড়ে আসলাম। বাবা রাহিন, তুই না বড়, তুই বড় হয়ে ওর সাথে কিভাবে ঝগড়া করিস? এই পাকনা, তুই ছোট হয়ে বড় বড় সাথে ঝগড়া করিস? হ্যাঁ, এগুলো বন্ধ কর। বাবা তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না, তুমি তোমার বড় ছেলের পক্ষ নিতেছো, এটা কি ঠিক নাকি? ঝগড়া কি একা করা যায় নাকি? তোমার বড় ছেলে ঝগড়া করছে দেখে তো আমি ঝগড়াটা শুরু করছি। থাম তো মা, থাম। বাবা রাহিন, তোর কি চাকরি বাকরি কিছু হলো? আমার তো প্রায় রিটায়ার্ড হতে চললো। বাবা তোমার কি মনে হয় তোমার ছেলে করবে চাকরি? সে কখনো চাকরি টাকরি করতে পারবে না, সে সারা জীবনে বেকার থাইকা যাবে। একে নিয়ে আশা তুমি দেখা বন্ধ করো। এই পাকনা, পাকনামিটা কম কর। এই তোরা আবারও ঝগড়া শুরু করলি? আচ্ছা বাবা রাহিন, তুই তো ওর বড় ভাই, তুই যদি বড় হয়ে ওর সাথে ঝগড়া করিস, ওই তো লাইফ পেয়ে যাবে, দিন দিন ওই বেয়াদব হয়ে যাবে। এগুলো বন্ধ কর, এগুলো মানুষ শুনলে খারাপ বলবে। এই তুই বুঝিস না ওই তোর বড় ভাই না? তুই কিভাবে সারাক্ষণ শুধু তর্ক করিস আর ঝগড়া করিস? এগুলো বন্ধ কর, মানুষ খারাপ বলবে। আসুন জয়,
রাহিন খেতে আয়, আমি তোদের জন্য ওয়েট করতেছি, বুঝতে পারছিস? খেতে আয়। আমি গেলাম, আমি কিন্তু আর ডাকতে আসবো না। এই ঝগড়ার সম্রাট কি, তোকে যে ডেকে পাঠিয়েছে শুনলি না? যা খেতে যা। তোকে কি ইনভাইটেশন কার্ড পাঠাইতে হবে? আয় খেতে আয়। পোলাপানগুলো পুরো উচ্ছিন্ন হয়ে গেছে। আদব কায়দা নাই, সালাম নাই, মুরব্বি দেখলে কোনো সম্মান নাই। মানে স্কুল কলেজ নাই তোমাদের, মানে রাস্তাঘাটে সব কি? বড় ভাই, আপনার মনে হয় চোখে নয় মনে সমস্যা আছে। মানে মানে মানসিক সমস্যা। তো আপনি এখানে কেন? আপনার তো পাবনা মেন্টাল হসপিটালে যাওয়া উচিত। মানে আগে জানতাম পোলাপানরা এমনি উচ্ছন্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন তো দেখতেছি পুরোপুরি বেয়াদব হয়ে গেছে, অভদ্র হয়ে গেছে। না ভাই, এদের কড়া শাসনের দরকার আছে ভাই। আপনাকে যথেষ্ট সম্মানের সাথে বলতেছি বড় ভাই, আমরা একই ক্লাসে পড়ি প্লাস বন্ধু, ইভেন তো আমরা ভাই বোনের মতোই। আবার স্কুলেও যাচ্ছি আসি খুব শালীনতা বজায় রেখে, ঠিক সময় যাই ঠিক সময়ে আসি। আপনার উপরটা ঠিক করেন। আর স্কুল ফাঁকি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে নাই। নেভার জাজ এ বুক বাই ইটস কভার। আমাদের যেসবে ইন্টারেস্ট নেই আপনারা সেসব ইচ্ছাকৃতভাবে আমাদের মনে ঢুকিয়ে দেন, আর এজন্য কত সমস্যার সৃষ্টি হয়। হয়েছে হয়েছে, অনেকক্ষণ ধরে জ্ঞান দিতেছো, অনেকক্ষণ ধরে প্যাক প্যাক করতেছো। তোমাদের এসব কথা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। জ্ঞান নাই বড় ভাই, আপনার মনের চোখ খোলার চেষ্টা করতেছি। মানে বুঝি না কেন শুধু শুধু আপনারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা থিঙ্কিং করেন। আর দয়া করে প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা এমনিতে অনেক বুলিং এর শিকার হই। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন তাহলে আমরা ভবিষ্যতে উঠবো কিভাবে? আর আমরা ভবিষ্যৎ না হয়ে উঠতে পারলে আপনাদের সেবা করার দায়িত্ব নিবে কারা? হয়েছে, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে তোমরা জ্ঞান দিতেছো, অনেকক্ষণ ধরে প্যাক প্যাক করতেছো। তোমাদের এই প্যান পানি আমি আর নিতে পারতেছি না। তোমরা তোমাদের রাস্তা মাপো, আমরা আমাদের রাস্তা মাপি। এই চলেন ভাই, চলেন। ওদেরকে হাজার কিছু লোক জীবনেও সংশোধন হবে না, তাদের কাজই কুটনামি করা। চল, অনেক দেরি হয়ে গেছে, তো চলে যাই। হ্যাঁ হ্যাঁ। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন বলো তো? যতদিন বেঁচে থাকবো ততদিন। ফাইজলামি করো, একটু সিরিয়াস হও। আমি কিন্তু সিরিয়াস। কে বলছে আমি সিরিয়াস না? আমি সিরিয়াস হয়ে তোমার প্রশ্ন শুনছি আর উত্তর দিচ্ছি। এদিক ওদিক কি দেখতেছো? ভাবতেছি আবহাওয়ার যে অবস্থা, কোন দিক থেকে ঝড় বৃষ্টি আসে বলা তো যায় না। তোমার মাথা কি খারাপ? এই ঠাডা পড়া রোদের মধ্যে তুমি ঝড় বৃষ্টি কই থেকে পাইলা? আমি ওই ঝড় তুফানের কথা বলতেছি না, আমি বলতেছি আমার ছোট বোনের কথা। ও আমাকে যে পরিমাণ জ্বালায়, যে পরিমাণ শাসন করে, আমার বাবা আমাকে এত শাসন করে না, জানো তুমি? ঠিক বলছো। এর সাথে যোগ হয়েছে আমার ভাই রাহুল, সারাদিন পকপক করতেই থাকে। ভাই বলে আর কিছু বলতে পারি না। শুনো ভাই, এতে অবাক হওয়ার কিছু নাই। প্রত্যেক ছোট বোনই তার ভাইদের জন্য সিসি ক্যামেরা। আর এতে লোকে ছি ছি বলুক না কেন, অবাক হওয়ার কিছুই নাই। অনেক হয়েছে, বাদ দাও তো এগুলো, আমাকে 20 টাকা দাও। আমি কোত্থেকে টাকা দিব তোকে? টাকা দিবে কোত্থেকে মানে? কালকে রাতে যে 100 টাকা মারছিল ওইখান থেকে দাও। 20% ট্যাক্স। ভাইয়া, আমরা 50-50 নিব। যদি দাও তাহলে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু দেখিনি। আর তা না হলে কিন্তু নিশ্চয়ই তোর মাথাটা জুই খাইছে। হ্যাঁ। আচ্ছা, মাথাটা আবার খাই কিভাবে? যদি মাথাটা খাওয়াই যেত তাহলে অবশ্যই আমি আমার ভাইয়ের মাথাটা আগে খাইতাম। তুই সব কি আবল তাবল কথা বলছিস? তো টাকা লাগবে তাই তো? দাঁড়া, আমি টাকা দিচ্ছি। এই নে টাকা নে, টাকা নিয়ে তাও স্কুলে যা। ধর। রাহুলের বাচ্চা, আজকে বাসায় যাই, তারপর তোকে দেখতেছি। আপু, এত দেখা দেখি কিছু নাই, আমি এমনিতেই সুন্দর। এই যে চল। আচ্ছা বলো তো, এদের যন্ত্রণায় কি বসে কোথাও প্রেম করা যাবে না? আসলেই কোথাও শান্তি নাই, কিন্তু আমি যেটা বুঝতেছি ওদের জন্য আশেপাশে কোথাও লুকায়ও প্রেম করা যাবে না, বুঝছো? তোমার নিয়ে প্রেম করতে যেতে হবে দূরে, গোপনে। চলো দূরে কোথাও, বাট বিয়ে করে নিয়ে যেতে হবে। আমি কি তোমারে বলছি আমি তোমার বিয়ে করবো না? কখন বিয়ে করবে বলো, আমি এখনই রাজি। চাকরি ছাড়া কে বিয়ে করবে তোমাকে? আর আমার বাবা মেয়ে দিবে? তোমরা এরকম কেন বলো তো? চাকরি পেতে হলে পড়াশোনার পরে একটু সময় তো লাগে। আমি কেবল পাশ করলাম, কেবল লেখাপড়া শেষ করলাম, সময় লাগবে না চাকরি পেতে? তাহলে আগে চাকরি পাও, সংসার গোছাও, তারপর আমার সাথে প্রেম করতে এসো। চাকরি কইরা সংসার গোছায় কেউ প্রেম করে? কি ভাই এটা? আচ্ছা চলো তো, চলো এখন ওঠো।
ভাইয়া, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ নিয়ে আসছি। কি সারপ্রাইজ? দেখাবো সারপ্রাইজটা? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এই দেখো সারপ্রাইজটা। ছি ছি, এই তোমার রুচি? আমার ভাইয়ের রুচি এত খারাপ? তোমার বান্ধবীকে দেখছো তুমি? আমি কত শত কল্পনা জল্পনা করে রাখছিলাম ভাবিকে নিয়ে। ভাবি? ভাবেই তো, আমি তো মিমাপুকে এতদিন ভাবেই ভাবছিলাম, আর সে কিনা এখন। আচ্ছা যাক, বাদ দাও তো, তুমি একটা ভালো চাকরি করে ভাবিকে দেখায় দাও, তারপরে দেখবা মিমাপু তোমার পিছে এমনিই ঘুরঘুর করতেছে। কিন্তু সে তো প্রতিদিনই আমার সাথে ঘোরে, দেখা করে, আড্ডা দেয়। বোকা ছেলে, সকালে তুমি বিকালে তুমি, তাহলে এই ভিডিওতে এইটা কি? এখনো ভাই তোমার অনেক সময় আছে, তুমি একটা ভালো চাকরি করে না মিমাপুকে দেখাই দাও। আচ্ছা মিম, আমি না একটা জিনিস বুঝলাম না, ইদানিং আমার বন্ধুর সামনে তোমার নাম বললে যে বন্ধু মিমের কি অবস্থা, আগে অনেক ভালোভাবে বলতো, ইদানিং তোমার নাম বললেই ফায়ার হয়ে যায়, মানে তোমার কথা সহ্যই করতে পারে না। তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, তোমার তো জানার কথা। আর তুমি নিজেই বলো, সব দোষ কি আমার? ও মাস্টার্স পাস করছে, চাকরি বাকরি কিছু করে না, তুমি বলতে পারো না? আরে চাকরি করে না হয়তো কোনো সমস্যা, আবার সে চেষ্টা করে না, সামনে চাকরি নিবে অবশ্যই, এত রাগ করার কি হলো? সামনে চাকরি করবে, আর ততদিন আমার বাপ বসে থাকবে? একটা বেকার ছেলের সাথে কারো বাপ কখনো বিয়ে দিবে বলো? আচ্ছা তুমি টেনশন করো না, আমি আমার বন্ধুকে বুঝিয়ে বলবো যে বন্ধু মিমকে যদি বিয়ে করতে